সাকিব খান অনেক হাম্বল একজন মানুষ। ছোটবেলা থেকেই উনাকে ভালো লাগে। ইভেন উনার সামনে আমি একদম তখনই বলে দিয়েছিলাম যে ভাইয়া আমি আপনার ছোটবেলা থেকেই অনেক বড় ফ্যান এবং আপনাকে অনেক ভালো লাগে। জ্যোতিষী গো জ্যোতিষী, হাত গুনা কও দেখি, মনে মনে যারে চাই তারে পাবো কি। মিসেস ইউনিভার্স অফিসিয়াল বাংলাদেশ। আমি কিছুদিন আগে ফিলিপিন থেকে এসেছি। আমি ওখানে ইন্টারন্যাশনালি ভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছিলাম। আপাতত নিজেকে অনেক টাইমিং দিচ্ছি, বিকজ নিজেকে অনেক ফিট করার ব্যাপার থাকে, নিজেকে অনেক গ্রুমিং এর মধ্যে রেখেছি অ্যাকচুয়ালি। তো দেখা যাক এরপরে আমি কি করব, এখন আমি নট শিওর অ্যাকচুয়ালি। আসলে মেইনলি আমি নিজের ফিটনেসটাকে ঠিক করার চেষ্টা করছি, যে আগে নিজের ফিটনেসটাকে ঠিক করব, দেন নিজেকে ওভাবে প্রস্তুত করেই আসলে মিডিয়াতে কাজ করা, তার আগে না আর কি। এরকম মডেলিং এ আসলে বলতে গেলে মিসেস প্লাস বাংলাদেশের জার্নি ছিল আমার 1 ইয়ার্স এর মতো, তো সব মিলিয়ে 2 ইয়ার্স এরকম আর কি। কষ্ট তো সব ক্ষেত্রেই কষ্ট করতে হয়, সেক্ষেত্রে এখানেও কষ্ট কম ছিল তাও না, কষ্ট করেই আসলে মানুষের সামনে আগানো যায়। তো আমিও ঠিক সেরকম কষ্টই করেছি, কষ্ট করে সামনে এই পর্যন্ত আর কি এসেছে। আপাতত বড় পর্দায় ইচ্ছা নেই, ছোট ছোট কাজ দিয়ে যদি মানুষকে মুখ পরিচিত করতে পারি এটাই অনেক বেশি। অবভিয়াসলি সাকিব খানের জন্য আমি পাবো। হ্যাঁ, আমার সাথে আমাদের প্রোগ্রামেই উনি এসেছিল ফাইনালে। তো ফাইনালে আমরা একসাথে বসে ছবিও তুলেছি। তো বলতে গেলে সাকিব খান অনেক হাম্বল একজন মানুষ, আমি বলবো যেটা। আর ওনাকে আমার সবসময় ছোটবেলা থেকেই ওনাকে ভালো লাগে। ইভেন ওনার সামনে আমি একদম তখনই বলে দিয়েছিলাম যে ভাইয়া আমি আপনার ছোটবেলা থেকেই অনেক বড় ফ্যান এবং আপনাকে অনেক ভালো লাগে। ভালো লাগা বলতে স্বাভাবিক, একটা নায়ককে দেখলে যে কারো ভালো লাগবে, তো সাকিব খান বলে কথা সেখানে, কিন্তু ভালো না লেগে উপায় নেই। আমি এখনো ওই মাত্রার অভিনেত্রী হয়ে যাইনি যে আমার সাকিব খানের সাথে মুভি করতে হবে বা এরকম কিছু। তো যদি আমি কখনো ওরকম ওনার টাইপের হতে পারি, যে অনেক বড় ক্ষেত্রের একজন মডেল বা একজন অভিনেত্রী হতে পারি, সেক্ষেত্রে দেখা যেতে পারে চিন্তা। ছোট ছোট কাজ দিয়ে মানুষ পরিচিতিটা লাভ করে বেশি। তো দেখা যাক, যেটা ভালো হবে, ভালো কাজের সুবাদেই আমি ওভাবে আগাবো। ভাইয়ার সাথে কখনো কাজ করার এরকম অফার আসে অবশ্যই করব, কারণ না বলার কোনো প্রশ্নই আসে না। আর সেকেন্ড প্রশ্ন যেটা আপনি করেছিলেন আমাকে বিয়ের ব্যাপারটা, আমি অলরেডি ম্যারিড আর আমার একটা বেবি আছে। যদি ভাইয়া এই অফারও করে আমি অবশ্যই না, সে কখনো এই অফারটা করবেও না, আর আমিও কখনো ওনার অফার এটা রাজিও হবো না, এটাই স্বাভাবিক। আর আসলে এটা যার যার পার্সোনাল ব্যাপার, সাকিব খান হোক বা অন্য কোনো আর্টিস্ট হোক, তারা 2টা 3টা বা 4টা বিয়ে করুক না, কারণ এটা তাদের একান্ত একটা ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আমি আসলে কথাই বলতে চাচ্ছিলাম। আসলে এটা যার যার মেন্টালিটি বলবো, যে অনেকে আছে যে অনেকের নাম বলে বা অনেক এমন কিছু বলে যেটাতে আর কি ভাইরাল হয়ে যায়। আমি এটাকে আসলে পক্ষপাতিত্ব একদমই না, কারণ কাউকে ইউজ করে আমি ভাইরাল হব এটা আমি একদমই পছন্দ করি না, এবং আমিও এটা থেকে অনেক বিরতই থাকি, দূরেই থাকার চেষ্টা করি। আর কারণ আমি আসলে ভাইরাল হওয়ার ইচ্ছাটাও আমার নেই। ভালো লাগাটা ব্যাপারটা কি, আমি কাউকেই পছন্দ করি না, সেটা উপবিশ্বাস হোক বা বুবলি হোক। এটা উনার পছন্দ থেকে হয়তো বা উনি এটা পছন্দ করে, এটা যার যার ভালো লাগা যেটা কাজ করে। আমার কাউকেই ভালো লাগে। আমি বাংলাদেশের নায়িকা হিসেবে আপাতত কাউকে না, ওইভাবে না, বাট আমার জয়া হাসানকে অনেক ভালো লাগে। আমার উনার একটা গানই অনেক পছন্দ, যেটা এই মুহূর্তে মনে পড়ছে, জ্যোতিষী গো জ্যোতিষী, হাত গুইনা কও দেখি, মনে মনে যারে চাই তারে পাবো কি। জ্যোতিষী গো জ্যোতিষী, হাত গুইনা কও দেখি, মনে মনে যারে চাই তারে পাবো কি।